রাজ্য বাজেটে দক্ষিণ দিনাজপুরে টেক্সটাইল হাব গড়ে তোলার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন কুমারগঞ্জ ব্লকের কার্পেট শিল্পীরা। তাদের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কার্পেট শিল্পের বিকাশের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে সরকারের এই ঘোষণার প্রশংসার পাশাপাশি কুমারগঞ্জ ব্লকের কার্পেট শিল্পীরা তাদের দীর্ঘদিনের নানান সমস্যার কথাও তুলে ধরেছেন। তাদের দাবি, সহজ শর্তে সরকারি ঋণের ব্যবস্থা, কাঁচামালের সহায়তা, আধুনিক প্রশিক্ষণ, উন্নত বিপণন ব্যবস্থা এবং কার্পেট প্রশিক্ষণ কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন, মহিলাদের জন্য উন্নত শৌচাগার, বাথরুম সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা হোক। এই বিষয়ে কুমারগঞ্জ ব্লকের কার্পেট শিল্পের এজেন্ট প্রদীপ সরকার জানান, টেক্সটাইল হাব বাস্তবায়নের পাশাপাশি শিল্পীদের দীর্ঘদিনের দাবিগুলিও পূরণ হলে কুমারগঞ্জের কার্পেট শিল্প আরও শক্তিশালী হবে এবং বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি আরও জানান, শিল্পীদের বিভিন্ন দাবি দেওয়া আগামী দিনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের কাছে তুলে ধরা হবে। প্রদীপ সরকারের দাবি, কুমারগঞ্জ ব্লকের প্রায় 1000 জন কার্পেট শিল্পী ও শ্রমিক এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রদীপ সরকার, গ্রাম সাপানগর। আচ্ছা, বর্তমানে কুমারগঞ্জের কার্পেট শিল্পের সবচেয়ে বড় সমস্যাগুলো কি কি? বড় সমস্যা হচ্ছে সরকারিভাবে যদি একটু কি হতো তাহলে একটু সুযোগ সুবিধা ভালো হতো। এগুলা মাসে মান্থলিক মা বোনেরা কাজ করে 4-5 হাজার টাকা বেতন পায়। সরকারিভাবে হলে একটু ভালো হয়, সবাই উপকৃত হয় একটু। এবং সরকারিভাবে যদি একটু লোন টোনের ব্যবস্থা করতো, এগুলা আমাদের মেশিন নিতে হয়, ঘর একটু তৈরি করতে হয়, পায়খানা বাথরুম বানাতে হয়, একটু হলে সরকারিভাবে আমরা খুশি হতাম, উপকৃত হতাম। আমরা খবরে শুনতেছি কুসুমন্ডিতে টেক্সটাইল হাব হচ্ছে, তো এই বিষয়ে আমরাও খুব আনন্দিত। কিন্তু আমাদের এখানে এখনও সরকারিভাবে কেউ আলোচনা করেনি। আমরা খবর দেখে আমরা বলছি যে আমাদের এই সাইডে কুমারগঞ্জ থানা হলে একটু সুযোগ সুবিধা ভালো হয়। মা বোনেরা অনেক কাজকর্মের সঙ্গে যুক্ত, এই কাজের সঙ্গে সবারই। তো এই বিষয়ে যদি একটু সরকারিভাবে কিছু। আচ্ছা, কুমারগঞ্জ ব্লকে কার্পেট শিল্পে কতজন এই পেশার সঙ্গে যুক্ত? আমার আন্ডারে কমসে কম 200 মা বোনেরা কাজ করে, ছেলেরা করে 50 থেকে। কুমারগঞ্জ ব্লকে কয়জন? গোটা কুমারগঞ্জ বলতে হাজার হয়ে যাবে। আচ্ছা, সরকারের কাছে আপনাদের মূল দাবি কি? এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে কী ধরনের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন? সহযোগিতা সরকারের কাছে তো আমাদের অনেক দাবি। সরকার এখন দেখি সরকার কি আমাদের দাবি দাবা রাখে। আমরা সরকারের কাছে দাবি রাখবো, সরকারিভাবে স্বীকৃতি যদি হয় এই কার্পেট শিল্পের, তাহলে আমরা অনেক খুব খুশি হব। আচ্ছা, দক্ষিণ দিনাজপুরে যে টেক্সটাইল হাবটা হবে, তো মানে এখানে কর্মসংস্থানে কতটা প্রভাব পড়বে কুমারগঞ্জে? কর্মসংস্থানের প্রভাব ভালোই পড়বে। এখানে অনেক মা বোনেরা উপকৃত হবে, অনেক বেকার মা বোনেরা যারা চাকরিজীবী নেই, যারা চাকরি না করেও এখানে 5, 6, 7, 10 হাজার টাকা মাসে করতে পারে, অনেক উপকৃত হবে ওনাদের। কত ধরে কার্পেট তৈরি কাজ করছেন? 15 বছর ধরে। আচ্ছা, বর্তমানে এই শিল্পে কাজ করতে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? অনেক কিছু যদি একটু সরকার যদি একটু লোন দেয় বা ভাতা দেয় তাহলে একটু আমাদের ভালো হতো। আমরা গরিব লোক যেহেতু, সরকার তো আমাদের দিকে দেখতে লাগবে না। আচ্ছা, দক্ষিণ দিনাজপুরে টেক্সটাইল হাব ঘোষণায় আপনাদের কি সুবিধা হবে বলে মনে করছেন? খুব ভালো হয়েছে, খুশি হয়েছে যদি আমাদের এলাকায় হতো এটা। আচ্ছা, আপনার নাম? আমার নাম দীপ্তি রায়।